কয়েকটা বিষয় জানতে হবে এবং বুঝতে হবে এবং পালন করতে হবে। তার মধ্যে আমি 1 নম্বর বলেছিলাম, আমরা যখন পাপ করব, পাপ করার সঙ্গে সঙ্গে আমরা তওবা করব। কি করব? তওবা করব। তওবা অর্থ হলো যে পাপটা করেছি মনের দিক থেকে সেই পাপ আর কোনোদিন করব না আমি। এমন পাপ আর কোনোদিন করব না, এমন অনুতপ্ত হয়ে সেই পাপের দিক থেকে আমরা ফেরত আসবো। যেন এই ফেরত আসার নাম হলো অনুতপ্ত হওয়া, তওবা করা। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো, তার কারণটা হলো তওবা হচ্ছে এমন বিষয়, যদি আপনি পাপ করে অনুতপ্ত হয়েন আল্লাহর দরবারে যখন আপনি সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে যে 2 চোখের পানি ছেড়ে দেবেন, আল্লাহর রহমতের দরে জোশ মেরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকে বলবেন, ফেরেশতারা, আমার পেয়ারা বান্দারা পাপ করে তওবা করেছেন, 2 চোখের পানি ছেড়ে দিয়েছেন, আমার কুদরতি পায়ে সিজদা দিয়েছেন, আমার রহমতের দরে জোশ মেরেছে, আমি ওই বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যার অন্তরের মধ্যে খারাপ কাজ করার পর, গুনাহ করার পর অনুতপ্ত না হবে, তখন বুঝতে হবে তার অন্তরটা, তার নফসটা হচ্ছে নফসে আম্মারা। 2 নম্বর বিষয় হলো, আপনাকে নফসে আম্মারা থেকে ফিরে আসার জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করতে হবে। যখন আপনি নামাজ আদায় করবেন না, সালাত আদায় করবেন না, সালাত আর হিন্দু এবং মুসলমানদের পার্থক্য হলো সালাত। মুসলমান আর অমুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত। মুসলমান নামাজ পড়বে আর অমুসলিম নামাজ পড়বে না। এই জন্য আমরা সালাত আদায় করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য আমরা সালাত আদায় করব। যে সালাতটা হবে কোরআন সুন্নাহর আলোকে, কোরআনে যেভাবে বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেইভাবে আমরা সালাত আদায় করব। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরের কারণ হলো, আপনার নফসে আম্মারা থাকবে না, দূর হয়ে যাবে। যখন আপনি ফজরের নামাজ পড়েন, ঈশার নামাজ পড়েন, দিনের যে সময়ের মধ্যে আপনি কোরআনুল কারীম যখন তেলাওয়াত শুরু করে দিবেন, কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করার সঙ্গে সঙ্গে আপনার কলবটা নূর দ্বারা ভরে দিবেন কে? কোরআন তেলাওয়াত করলে, একটা হরফ উচ্চারণ করলে 10টা নেকি। কয়টা? আর যদি ওই কোরআন তেলাওয়াত করে কোরআনের মধ্যে কি রয়েছে সেই বিধান মেনে জীবন পরিচালনা করেন, তাহলে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব বাড়িয়ে দিতে দিতে কাল কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তেলাওয়াত করে একটু বসে থাকলে হবে না, ওর মধ্যে কি আছে জানতে হবে, বুঝতে হবে, সেই অনুপাতে জীবন পরিচালনা করতে হবে। কারণ কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম যখন ওই জমিনের মধ্যে আপনি তেলাওয়াত করেছেন, কোরআনুল কারীম এবং সাওম রোজা সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে ভালোবাসবো, কথা বলেন না যে কোরআনকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। কাকে ভালোবাসা? যখন কোরআন নিয়ে কথা বলি কার সঙ্গে কথা হয়? কথাটা কার? কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর কথা। তাহলে কোরআন নিয়ে যখন আমি কথা বলি, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বেড়ে যাবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক হলে জাহান্নাম দিবে না, জান্নাত দিবে। আল্লাহ জান্নাত দিবে না। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে অন্তরে এমন ভাবে ভালোবাসবেন যেন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আপনার কোরআন যেন সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। আপনি রাস্তাঘাট চলছেন, যেমন যে সূরাটা মুখস্থ রয়েছে সেটাই তেলাওয়াত
وسبحوه بكرة وأصيلا আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন আমার বান্দারা আমার ইমানদার বান্দারা শুনুন যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জিকির আছে কিনা তাসবিহ করি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এত আল্লাহর কথা স্মরণ করা উঠতে বসতে চলাচল করতেন আপনি গাড়িতে যান মোটর সাইকেলে যান যে যান বাসে যান বাসেতে যান মনে মনে স্মরণ করবো আমরা কাকে কাকে আপনি গাড়িতে যাচ্ছেন আপনি হৃদয় থেকে কল থেকে আল্লাহ আল্লাহ জিকির করলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এই জিকিরটা হবে সবসময় আপনার ইবাদত বলে গণ্য হবে বলেন সুবহানাল্লাহ তখন আপনার কলটাকে অন্তরটাকে এই নফসটাকে আপনার আমার যদি খারাপের দিকে নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে নফসে আমারা থেকে মুতমাইন্না করে দেন বলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা সবসময় চেষ্টা করব সময় আমার অনেক নষ্ট হয়ে যায় ফেসবুক টিপতে ইউটিউব টিপতে মোবাইল দেখতে কত সময় নষ্ট হয় ক্যারাম বোর্ড খেলি কিনা অনেকে বিভিন্ন ভাবে আমরা খেলাধুলা করি কত সময় নষ্ট হয় কিন্তু আপনার জীবনের মধ্যে শোয়ার আগে একটু গবেষণা করি একটু চিন্তা ভাবনা করে আমরা দেখি না কেন যে আমি ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত আমার জীবনটাকে আমি কোন দিকে অতিবাহিত করলাম কতটুকু আল্লাহর জমিনে আল্লাহর দিকে দিনটাকে আল্লাহর দিনের উপরে কতটুকু আমি ছিলাম আমল করলাম আমার নামাজ কাজা হয়েছে কিনা কি বলেন এইগুলো যখন চিন্তা ভাবনা করে তওবা করে যখন শুয়ে যাব তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কত খুশি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ এই জন্য বলা হয়েছে সবসময় স্মরণ রাখতে হবে কাকে আল্লাহকে সব সময় স্মরণ করবো আমরা এরপরে 5 নম্বর কাজ হলো নফসে আমারা থেকে দূরে থাকার একটা উপায় হলো আমাদের অনেকের খারাপ সাথী রয়েছে কি আছে না যারা গান দেখে তার সাথে আমরা ঘুরি যারা যাত্রা দেখে তার সাথে আমরা ঘুরি যারা তাস খেলে তার সাথে আমরা ঘুরি কি বলে যারা মদ খায় হ্যাঁ গাঁজা খায় তার সাথে অনেকে আমরা ঘুরি কিনা তাহলে যে ব্যক্তিটা গাঁজা খাচ্ছে তারই যদি সাথে আমি ঘুরি তাহলে আপনি কখন ভালো আশা করা যায় এক সময় দেখা যাবে দেখি ভাই ভাই টান মারতেছে আমি টান মারে দেখি কেন ভালো লাগে কি বলে একটু মারতেছে তাহলে টেস্ট করে দেখি তো এক সময় দেখা গেল এই জন্য বলা হয়েছে খারাপ নফস থেকে আপনি দূরে থাকতে হলে আপনাকে খারাপ সঙ্গী সাথী থেকে পরিহার করতে হয় বলেন সুবহানাল্লাহ এই জন্য কি বলেছিল সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে স্বর্গবাস তাহলে আমি যদি আলেম ওলামার সাথে ভালো মানুষের সাথে সম্পর্ক করি দিনদার পরেজগার মুত্তাকি নামাজি ব্যক্তির সাথে যদি আমার সম্পর্ক হয় কাল কিয়ামতের ময়দানে আপনি নামাজের ব্যক্তির সঙ্গে উঠবে বলে সুবহানাল্লাহ যার সাথে সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আপনার তার সাথে আসন আসন তাহলে সম্পর্ক আমরা কার সাথে করব নামাজি ব্যক্তির সঙ্গে না যে গাঁজা খায় মদ খায় জুয়া খেলে মিথ্যা কথা বলে স্তবন করে ট্যান্ডার করে এই সমস্ত লোকের সঙ্গে আমার সঙ্গ দেব নামাজি ব্যক্তির সাথে এক কথায় ভালো ব্যক্তির সঙ্গে আমরা সঙ্গ দেব তাহলে আমরা নফসে আমরা থেকে আমাদের ক্রিয়ায় পাওয়া যাবে এরপরে বলা হয়েছে নিজের নফস যেহেতু আমার রয়েছে এর বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হয় বলেন সুবহানাল্লাহ নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হলে আপনাকে অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে কঠিন পরিশ্রম করতে হবে দেখুন আপনি মোবাইলে ওয়াজ দেখতেছেন কোরআন তেলাওয়াত করতেছেন এমন সময় একটা লোকের টিভি মারলেন নফস ছবি চলে আসলো আসে না এখন নফসকে আপনাকে কন্ট্রোল করতে হবে যে না আপনার খারাপ জিনিস দেখা যাবে না নফসের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ ঘোষণা করলে আপনি সফলতা অর্জন হবেন আর
মনে করতেছেন যে আমি 1 মিনিট দেখব, কিন্তু এমন নফস আপনাকে 1 মিনিট দেখা দূরের কথা, সেখানে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, আপনার কোনো খোঁজ খবর নাই। খুব মারাত্মক বিষয়। যত অশ্লীলতা রয়েছে, ব্যাপার রয়েছে, সমস্ত বিষয় থেকে কি আপনাকে নফস থেকে আপনাকে যুদ্ধ ঘোষণা করতে হবে। তাহলে নফস আম্মারা থেকে আপনি হেফাজত পাবেন। এরপরে নফস আম্মারা থেকে আপনাকে হেফাজত করতে হলে আপনাকে সবর ধরতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা, আমি সবরকারীর সঙ্গেই থাকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সবরকারীর সঙ্গে যদি আল্লাহ থাকে, তার টেনশন আছে? টেনশন আছে? টেনশন নাই। কিন্তু সবর ধরতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। সব সময় সবর ধরা যায় না। বিপদ মুসিবত আমার সবর হারিয়ে ফেলি। কি বলেন? হারিয়ে ফেলি। আমাদের বালা মুসিবতের হারিয়ে ফেলি। শস্য ভান্ডার ক্ষেত খামার নষ্ট হলে সবর হারিয়ে ফেলি। সন্তান মারা গেলেন, এই সমস্ত পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কিন্তু বিপদ মুসিবত আসে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত আসে। সে আল্লাহ আপনার বালা মুসিবত দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সময় তাহাদিন এইগুলো নফসের আপনার আম্মারার কিছুগুলো গুণগুলো পরিহার করে। এর মধ্যে 2 নম্বর নফসে হচ্ছে লাওয়ামা। নফসে কি? লাওয়ামা, মধ্যবর্তী নফস। আপনি ফজরের নামাজ পড়ে বের হয়েছেন, কিন্তু আপনি পাপের সঙ্গে আবার জড়িয়ে পড়লেন। প্রথম ভালো কাজ করলেন, পরে আবার খারাপ কাজ করলেন, অথবা খারাপ কাজ করলেন, আবার ভালো কাজ করলেন। ভালো এবং খারাপ ওই মিশ্রিতর মাঝখানে যে নফসটা হয়, সেই নফসটা হচ্ছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা। এই নফসটা থেকে কি কি গুণ থাকলে আমরা নফসে লাওয়ামার মধ্যে থাকি? সে 1 নম্বর কারণ হলো, আপনি যখন কোনো কাজ করলেন, নিজের ভুল আপনি বুঝতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। যখন আপনি একটা ভুল করেছেন, কি গুনার কাজ করেছেন, তখন কলবের মধ্যে, অন্তরের মধ্যে একটা অনুভূতি আসে, এটা ভুল করেছি। কি করেছি? ভুল করেছি, এই যে একটা অনুতপ্ত হয়ে গেল। এই ভুল যদি আপনি বুঝতে পারেন, তাহলে এই ভুলটা হলো নফসে লাওয়ামা। কারণ আগে আপনি কি করেছেন? খারাপ কাজ। পরবর্তী আপনি ভালোর দিকে নাড়ছেন। এই ভালো গুণ যখন আপনার মধ্যে চলে আসবেন, তখন নফসে লাওয়ামার একটা গুণ পাওয়া গেল। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো আত্মসমালোচনা করা। আপনি ভালো কাজ করছেন, খারাপ কাজ করছেন সারা জীবনে, অর্থাৎ সারাটা দিন শোয়ার আগে, ঘুমানোর আগে একটু চোখ মুছে দেখলেন, হায় রে, আমি আমার সারাটা জীবন, অর্থাৎ সারাটা দিনটা আমি কোন পথে ব্যয় করলাম? আল্লাহ রাস্তায় ব্যয় করলাম না শয়তান রাস্তায় ব্যয় করলাম? আমি আমার সারাটা দিনটা কতটা খারাপ কথা বলেছি, কতটা মিথ্যা কথা বলেছি, কতটা চুগলখড়ি করেছি, কতবার আমি ওজনে কম দিয়েছি। কি বলেন? ওজনে কম দেয়। আপনারা দেখবেন এখন এমন একটা ডিজিটাল মিটার নামছে, আপনি যে কথাই মনে করেন 200 টাকা কেজি আপনি বিক্রি করতেছেন, আপনি যদি বলেন ভাই 80 টাকা, আপনার তাও দিবে, আপনার ফেরত দিবে না। কাম করেছে মিটারের মধ্যে, ওই টিপি দিয়ে 200 নিয়ে আসবে। টিপিতে কত নিয়ে আসবে? 200 নিয়ে আসবে। কারণ আপনি দেখতেছেন না, আপনি সরল সোজা মানুষ, ভাই আমি 180 টাকা কেজি আমি আপনাকে দেবো। কাম করে টিপি করে দিয়েছে, আপনার দেখা গেল যে আপনার 50 গ্রাম 100 গ্রাম কম দিয়ে আপনাকে আপনার 200 হিসেবে পারে দেন। চিন্তা করা যায়, এমন যুগে আমরা বসবাস করছি। এই যে যখন আমরা ঘুমাবো, আমরা যারা ব্যবসা করি, একটু চিন্তা গবেষণা করব যে আমি কাউকে ওজনে কম দিয়েছি কিনা। যদি কোনো বান্দা ওজনে কম দেয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের গোশত কেটে তাকে দিয়ে দিয়ে বলে নাউযুবিল্লাহ। সময় দেওয়া উপস্থিতি। এই জন্য আমাদের নফসে আমার বিষয়ে কিছু কথা রয়েছে। যেহেতু সামনে মঙ্গলবারে আমাদের 1
পয়লা বৈশাখ আসছে, কি আসছে? পয়লা বৈশাখ রয়েছে। এই সংস্কৃতিটা কোরআন সুন্নাহর আলোকে আমরা পালন করতে পারবো কিনা, কোরআন বিরোধী কিনা, কোরআন সুন্নাহর বিরোধী কিনা? কারণ সম্রাট আকবর বাংলা ভাষা যখন সাল ছিল না, তখন আরবি ভাষা তখন হিজরি ছিল 963 হিজরি, 963 হিজরি যখন ছিল, এবং খ্রিস্টাব্দে যখন ইংরেজি ভাষা ছিল যখন 1556 খ্রিস্টাব্দে, তখন সম্রাট আকবর কর আদায় করতে তার বিভিন্ন বাধাগ্রস্ত হলো। কারণ তারা চিন্তা করলো বছরের শুরুতে তারা কর আদায় করবে, যার কারণে আরবি ভাষা অনুযায়ী, আরবি মাস অনুযায়ী কর আদায় করতো। পরবর্তীতে তিনি সম্রাট আকবর তিনি এই 1763 হিজরি আর ইংরেজি 1556 খ্রিস্টাব্দে তিনি সাল, এই বাংলা ভাষার সালটা কি করলো? আবিষ্কার করলো। আবিষ্কার করার পর তিনি বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা। কিসের ভাষা? আমাদের মায়ের ভাষা। এই ভাষাকে আমরা ভালোবাসি। কি বল, ভালোবাসি না? এই ভাষা আমরা কথা বলি, কি কথা বলছি না? সব কিছু আমার মায়ের ভাষা। একটা ইমানের দায়িত্ব, বাংলা ভাষা আগে ভালোবাসি, তার মানে এই নয় এই ভাষা কিন্তু অপসংস্কৃত রয়েছে যে কাজ করলে আমরা গুণাগার হবো, সেই কাজ কি করবো? কি কাজ করবো? পয়লা বৈশাখ আসলে দেখা যায় বাদ্য বাজানো হচ্ছে, গান বাজানো হচ্ছে, কি হয় না? রং দেওয়া দেই, মাখামাখি, এমন সংস্কৃতি আমাদের সমাজের মধ্যে রয়েছে। এই দিনে আমাদের মধ্যে যে আপনি ইচ্ছা করেন আপনি কোরআন তেলাওয়াত করুন, কারণ এই বাংলা ভাষার জন্য অনেক মানুষ জীবন দিয়েছে, তাই না? তাদের জন্য দোয়া করুন, যাতে আমরা সহজে ভাষা পাই নাই। পাকিস্তান বাংলা ভাষাকে উর্দু ভাষা রূপান্তরিত করার কথা ছিল। রফিক সালাম জব্বার সহ অগণিত বীর সেনানায়কেরা তারা জীবনের তাজা রক্ত জমির মধ্যে ঢালে দিয়ে নিজের মাতৃভাষাকে রক্ষা করেছে। তাদের জন্য আমাদের দোয়া করা দরকার আছে কিনা? আছে কিনা? আমার মায়ের ভাষা, এই জন্য তাদের জন্য দোয়া করব। এমন কোন কাজ করবো না যে কাজ করলে আমরা গুনাহগার হয়ে যাব, শিরকের মধ্যে পড়ে যাব। কারণ ইন্নাশ শিরকা যুলমুন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। বলেন নাউযুবিল্লাহ। আপনি এমন কোন কাজ করবেন না যে কাজ করলে গুনাহ হয়। যখন আপনি খারাপের দিকে যাচ্ছেন, আগে বলেছি, তখন নফসে আম্মারা তো চলে গেল, নফসে আম্মারা চলে গেল। কারণ এই বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, মায়ের ভাষা। পয়লা বৈশাখ আসতেছে, আমরা কোরআন বিরোধী কোনো কাজ করবো না, সুন্নাহ বিরোধী কোনো কাজ করবো না, শিরকের কোনো কাজ করবো না। কি করব? দেখা যায় এমন অনুষ্ঠান হচ্ছে, আমরা উপস্থিত হয়েছি যাদের শিরকের সাথে সম্পর্ক। হিন্দুদের সংস্কৃতি আজকে আমরা মুসলমানদের মধ্যে রয়েছে। হিন্দুরা মন্দিরে যায়, আমরাও মন্দিরে যাচ্ছি। হিন্দুরা ফুল দেয় মাজারে, আমরাও ফুল দিচ্ছি মাজারে। কি বলে? এমন একটা যুগে আমরা উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে, দেহের মধ্যে একটা জ্বর হলে, ভালো না হলে ভালো একটা ডাক্তারের কাছে যায়, তাই না? ভালো ডাক্তারের কাছে যায় একটা জ্বর হলে।